একটানা বৃষ্টির জেরে এবার জলাধার থেকে পর্যায়ক্রমে জল ছাড়া হচ্ছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারেজ থেকে আজ প্রায় 60,000-এরও বেশি কিউসেক জল ছাড়া হয়েছে। স্বাভাবিকভাবেই নিম্ন দামোদর এলাকায় জলস্ফীতি বাড়বে এমনটাই মনে করা হচ্ছে। দামোদর নদের জলস্তর বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই, জলের গতিও ক্রমশ বাড়ছে। আর এরই মধ্যে বিপদের যাত্রা অব্যাহত পূর্ব বর্ধমানের জামালপুরের অমরপুর এবং শম্ভুপুর এলাকায়। প্রত্যেকবার বর্ষার মরশুমে দামোদর নদের জল বাড়লেই অস্থায়ী সেতু খুলে দেওয়া হয়। সেই অস্থায়ী সেতু খুলে দেওয়ার পর নৌকা করে পারাপার করেন উভয় পাড়ের মানুষজন। দীর্ঘদিন ধরেই পাকা সেতুর দাবি থাকলেও আজ পর্যন্ত সেই পাকা সেতুর দাবি পূরণ হয়নি। ভোট আসে, ভোট যায়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যান এলাকায় এবং মানুষকে আশ্বাসও দেন পাকা সেতুর, কিন্তু আজ পর্যন্ত জামালপুরের অমরপুর এলাকায় পাকা সেতু নির্মাণের কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি, বা আদৌ কবে আর পাকা সেতু তৈরি হবে তা নিয়ে বিষবাঁও জলে এলাকার বাসিন্দারা। কিন্তু প্রত্যেক বছরের মতো এবারেও বর্ষার মরশুমে বিপজ্জনকভাবে শুরু হলো নৌকা করে যাত্রী পারাপার। কোনো রকম যাত্রী নিরাপত্তার বালাই নেই, হুঁশ নেই প্রশাসনের। প্রত্যেক বাড়ি প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়, তারপরে সেই একই রকমের ছবি। জামালপুরের অমরপুর ঘাটে গিয়ে দেখা গেল বিভিন্ন বয়সী মানুষজন ভরা দামোদরে নৌকায় পারাপার হচ্ছেন, কিন্তু কোনো লাইফ জ্যাকেট নেই। দামোদরের স্রোত বাড়ছে ক্রমশ জলের স্রোতে ইতিমধ্যেই অস্থায়ী বাঁশের সেতু ভেঙে গিয়েছে জামালপুরের পাইকপাড়া এলাকাতেই। স্বাভাবিকভাবেই জলের গতি যেমন বাড়ছে, তেমনটাই যাতায়াত করতে গিয়ে দুর্ভোগে পড়ছেন এতদ অঞ্চলের বাসিন্দারা। তবুও বিপদ হাতে করে শুরু হয়েছে যাতায়াত। জামালপুরের অমরপুর ঘাটে নৌকায় পারাপার করছেন বিভিন্ন বয়সীরা, স্কুল পড়ুয়া থেকে শুরু করে মহিলা পুরুষ নির্বিশেষে, এমনকি পণ্য নিয়েও দামোদর নদ পারাপার করছেন। প্রত্যেক বছর এমনটাই পরিস্থিতি তৈরি হয়, কিন্তু যাত্রী নিরাপত্তার কথা বললেও তা কার্যত শিখেই, হুঁশ নেই প্রশাসনেরও। যাত্রী নিরাপত্তা কার্যত শিখেই তুলে দামোদরের স্রোত যখন বাড়ছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে নৌকা করে পারাপার করছেন উভয় পাড়ের বাসিন্দারা। অমরপুর থেকে জামালপুর এলাকায় আসেন মানুষজন প্রয়োজনের তাগিদে প্রতিদিন প্রতিনিয়ত দামোদর পারাপার করতে হয়। বছরের অন্যান্য সময় অস্থায়ী সেতু থাকলেও বর্ষার মরশুমে সেই অস্থায়ী সেতু খুলে দিয়ে নৌকা করেই পারাপার করা হয়, কিন্তু যাত্রী নিরাপত্তা কার্যত শিখেই, প্রশাসনের কারোর হুঁশ নেই। লাইফ জ্যাকেট ছাড়াই আবারও ভরা দামোদরে শুরু হয়েছে নৌকা করে যাত্রী পারাপার। সাইকেল, মোটরসাইকেল, পণ্য সামগ্রী নিয়ে যেমন মানুষজন পারাপার করছেন ভরা দামোদরে, পাশাপাশি পুরুষ মহিলা নির্বিশেষে স্কুলের পড়ুয়ারা তারাও যাতায়াত করছে এই ভরা দামোদরে কোনো রকম নিরাপত্তা ছাড়াই। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে, সে প্রশ্ন কিন্তু থেকেই যায়। তবুও সেই ভরা দামোদরে বিপদ হাতে করেই যাতায়াত করছেন মানুষজন। শুধুমাত্র অমরপুর নয়, পার্শ্ববর্তী এলাকার শম্ভুপুর ঘাটে সেখানেও একই চিত্র। একদিকে পূর্ব বর্ধমানের জামালপুর, অন্যদিকে বর্ধমান সদর 2 ব্লকের বরশুল এলাকা, সেখানেও যাতায়াত করছেন মানুষজন এই একইভাবে। বিপজ্জনক পরিস্থিতি হাতে নিয়েই মানুষজনের যাতায়াত। না, সেখানেও হুঁশ নেই প্রশাসনের, নেই কোনো নজরদারি। সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সারা বছর প্রচার চলে বিভিন্ন জায়গায়, অথচ জলপথে নিরাপত্তা ছাড়াই মানুষজন যেভাবে প্রতিদিন প্রতিনিয়ত পারাপার করছেন তার দিকে নজর কে দেবে? লাইফ জ্যাকেট ছাড়াই ভরা দামোদরে ফের শুরু হয়েছে বিপদের যাত্রা। যে কোনো সময় বড়সড় বিপদের আশঙ্কা থাকছে, কিন্তু তা সত্ত্বেও এক প্রকার বাধ্য হয়েই মানুষজন দামোদর নদ পারাপার করছেন নৌকায় চেপে। নৌকো ছাড়া কিছু উপায় নেই। প্রতি বছরের সমস্যা এটা। এখানে ব্রিজ না হওয়া পর্যন্ত কোনো সুরাহা কিছু হবে না। আগে বাসের ব্রিজ ছিল, বাসে দিয়ে যাওয়া করতাম। এখন কংক্রিট ব্রিজ চাইছি আমরা, এখানে কংক্রিট ব্রিজ দরকার।